জারুগ্রাম অঞ্চলে 10টি বুথে আজ পাড়ায় সংলাপ কর্মসূচিতে অংশ নেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। তার সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জেলা পরিষদের সদস্য শোভা দে, অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, প্রধান নূরজাহান বিবি, সরোজ পান্ডা, বিধান সর্দার সহ অন্যান্যরা। নন্দনপুর কালী মন্দিরে পুজো দিয়ে আজকের জনসংযোগ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন বুথে কোথাও ছোট ছোট সভা, কোথাও বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন ও সরকারের 15 বছরের উন্নয়নের কথা তুলে ধরে উন্নয়নের পাঁচালীর বই তুলে দেন। মেহমুদ খান বলেন, দলীয় নির্দেশে মেনে তাদের পুরো টিম ব্লকের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গিয়ে পাড়ায় সংলাপ কর্মসূচি অংশ নিচ্ছেন। এতে দলের সাথে মানুষের সাথে নিবিড় যোগাযোগ বাড়ছে, যা আগামী বিধানসভা ভোট তাদের কাজে আসবে বলেই তিনি মনে করেন। আগামী বিধানসভা নির্বাচনে জামালপুর থেকে দলীয় প্রার্থীকে জিতিয়ে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা। আজকে ঘুরেছি, 10টা বুথ ঘুরেছি। উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান জেলার আইনটিসি আমাদের সহসভাপতি সাধারণ সম্পাদক মমতাজ, আমাদের ছিলেন আলাউদ্দিন, আমাদের জারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন সাহেব ছিলেন, আমাদের জেলা পরিষদের মেম্বার এবং জামালপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমাদের শোভাদি ছিলেন, আমাদের প্রধান ছিল নূরজাহান বিবি সাহানা ছিলেন, আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমাদের সরোজ, আমাদের মান্না মহাশয় ছিলেন, আমাদের মাস্টারমশাই শফিকুল ইসলাম জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা, এবং এখানে আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং উপপ্রধান আমাদের ছিলেন আমাদের বীরেন সিং, আরও সকলেই এখানে উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে একসঙ্গে আমরা ঘুরে আজকে আমাদের আটপাড়া এখানে আমরা শেষ করছি। প্রত্যেকের কাছে একটাই কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে কেউ কিন্তু দেখাতে পারেনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এই রিপোর্ট কার্ড তৈরি করেছি, এবং 15 বছরে আমাদের কী করেছি তার বই আকারে তাদের সাধারণ মানুষকে আমরা বলেছি, এবং আমরা বক্তব্যের মাধ্যমে তাদেরকে বলেছি। এবং সিপিএম আর বিজেপি তারা একসঙ্গে ভাই ভাই। তাই আমরা চাইছি যে হিন্দু মুসলমানদের যে ভাগ করার চক্রান্ত চলছে এবং বিভিন্ন জায়গায় একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে। তাই আমরা চাই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে মিলে আগামী দিনে বিজেপিকে ভারত ছাড়া করতে হবে, এই অঙ্গীকার নিয়ে আমরা সকলে মিলে আমরা আজকে উন্নয়নের সংলাপ আমরা শুরু করেছিলাম, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।